اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা সমস্ত প্রশংসার মালিককে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাকেই তার প্রশংসা করার সুযোগ দান করে যার নসিবকে আল্লাহ ভালো করে দিয়েছেন। আল্লাহ পাক তাকেই প্রশংসা করার সুযোগ দান করেন যার কপাল আল্লাহ তার জন্য আখিরাতের জন্য, জান্নাতের জন্য দরজাটা খুলে রেখে দিয়েছে। আল্লাহর কোরআন শরীফের মধ্যে বলেন, শুধু বান্দাই আমার প্রশংসা করে না, দুনিয়ার সমস্ত কুল কায়নাত, আমার সমস্ত মাখলুকাত আমি আল্লাহর প্রশংসা করি। যেরকম কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, سبح لله ما في السماوات وما في الأرض يسبح له ما في السماوات والأرض سبحان الله। আমার আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারা নেই, তোমরা ভাবতে পারো শুধু তোমরাই আমি আল্লাহর প্রশংসা করো না। সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, মানুষ ছাড়া জিন ছাড়া সবাই আমি মাবুদের প্রশংসা 24 ঘন্টা করতে থাকে। তুমি মানুষ শুধু 1 ঘন্টা 5 ঘন্টা করো, 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর কুদরতি পায় সিজদা দাও। তোমার বাড়ির পাশে দেখো একটা গাছ দাঁড়িয়ে আছে, ডাব গাছ, নারকেল গাছ, বাঁশ গাছ, গাব গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যতগুলা গাছ দেখো, 24 ঘন্টা গাছের পাতা আমি আল্লাহর জিকির করতে থাকি। বান্দা, আমি ওই গাছের প্রশংসা ভালো লাগে না, বৃক্ষলতার প্রশংসা ভালো লাগে না। তোরে আমি কত আদর করে বানাইছি, তামাম মাখলুকের প্রশংসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার একটা পাগল বান্দার প্রশংসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার ওই পাগলের প্রশংসার সর্বস্থান দুনিয়ার কোন মাখলুকের দ্বারা হবে না। বাইরে রে, এই জন্য আল্লাহ আমার বান্দা, আল্লাহ বলেন, বান্দারে আমি তোর 2 ঠোঁটের দিকে তাকিয়ে থাকি। এই দুনিয়ার কত বড় বড় মাখলুক আমি আল্লাহর জিকির 24 ঘন্টা করে গো, আমি একটা বারও তার দিকে তাকাইয়া উত্তর দেই না। তুই যখন একবার 2 ঠোঁটের মাঝখান দিয়া বাতাসের মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের করে বেরো, আমি আল্লাহ তোর মুখের দিকে আওয়াজটা নিয়া আমার কলিজার মধ্যে ভরিয়া রাখি। যত আশা কর বান্দা জমিনে, সকল আশা পুরা হবে জান্নাত। বলেন না বাবা,
সকল আশা পুরা হবে জান্নাতে। আমি মওলা তোমার সাথে দেখা যেদিন হইবে, মনের আশা পুরা সেদিন হইবে। হ্যাঁ যুবক ভাইরা, তুমি মনে করো একটা বাড়ি হলে মনের আশা পুরা হবে, একটা নারী হলে বুঝি মনের আশা পুরা হবে, একটা গাড়ি হলে বুঝি মনে ভাবো মনের আশা পুরা হবে না গো ভাই না। আশা ঠিকই রয়ে যাবে, আশা ঠিকই রয়ে যাবে, যাবা শূন্য হাতে। সবাই মিলে রাখবে তোমার বাসবাগানের কোলে। একটা বার চিন্তা করে দেখো, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওয়াজ করি, মনে মনে ভাবি সারা বিশ্বে যাওয়ার আশা আছে। দুই একটা দেশে যাই, মনের তৃপ্তি মিটে না, মনে মনে ভাবি সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে ঘুরবো। আবার যখন সারা ওয়ার্ল্ডে ঘুরাইব, মনে মনে চাইব বিদেশের বাড়ি যাইয়া বাড়ি গাড়ি করবো। আবার যখন মনটা চাইব বিদেশে ভালো লাগে না, চাঁদের দেশে যাওয়ার চেষ্টা করব। চাঁদের দেশে ভালো লাগে না, অন্য দেশে যাওয়ার চেষ্টা, স্বপ্ন দেখব। আমার আল্লাহ বলেন স্বপ্ন কোনদিন শেষ হবে না, কিন্তু একটা দিন তোর স্বপ্ন শেষ হয়ে যাবে, যেদিন আমি মাহমুদের সামনে, তুমি আমার সামনে স্বর্ণের চেয়ারে বলবে। আজকে যেরকম ভাবে আমার কথা শোনার জন্য সেই বেলা 10টার থেকে নিয়ে মসজিদে বসে আছেন, কিয়ামতের মাঠে আমার মাহমুদকে দেখার জন্য একটা সমাবেশের আয়োজন করা হবে। আমার আল্লাহ বান্দার সামনে জীবনের প্রথম প্রকাশ ঘটাবে। এর আগে আল্লাহ কোনদিন বান্দার সাথে দেখা দেয় নাই, এমনকি দুনিয়ার কোন নবীও আমার আল্লাহরে দেখে না। শুধু আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু দেখা হয়েছে। দুনিয়ায় একজন নবী ছাড়া দুনিয়ার সব নবী আশায় থাকবে, কবে আমার মাবুদকে দেখব, পরাণ ভরে দেখব তারে, দুই চোখ ভরিয়া বান্দার আশা পুরা করবে জান্নাতে নিয়া, বান্দার আশা পুরা করবে জান্নাতে নিয়া। সমস্ত কবিরা বলেন মনের আশা ওই দিনকেই পুরো হবে যেদিন আল্লাহর সামনে দেখা হবে। আরো জোরে কম। আপনি যখন প্রথমে জান্নাতে ঢুকবেন, 70 জন বিবি আল্লাহ আপনাকে দান করবে। কয়জন? 70 জন বিবি আপনার সামনে হাজির হবে। বিবিদেরকে পাইয়া মনে শান্তি হবে না, কারণ কি জানেননি? সবাই মনে মনে বলবে এমন বিবি তো দুনিয়ায় পাইছিলাম, আমার এই দুনিয়ার বিবির যা যা ছিল এই বিবির মধ্যে তাই তাই আছে, কিন্তু ব্যতিক্রমী একটা জিনিস চাইব। আমরা আল্লাহ বলবে ব্যতিক্রমী কি চাস? আমি তোরে আর একটা জান্নাত দিব। বলবে আল্লাহ ব্যতিক্রমী তো জান্নাত নয়, ওই জান্নাতের মতো তো একই কোয়ালিটির জান্নাত, একই তো শান্তি। সালামুন আলা সালামুন আলা সালামুন আলা, তুমি তো শান্তি আর শান্তি পাইতেছি, কিন্তু মন যা চায় তাই তা তো এখনো পাই না। যখন বললেন মন যা চায় তা পাই না, আমার আল্লাহ তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দার মনের খবর জানেন, বান্দায় কি চায় গো। সঙ্গে সঙ্গে বলবে তোর মনে কি চায় আমি বুঝতে পারছি, একমাত্র আমি মাওলার দিদার তোর মন
কি চায় আমার বান্দা, বোঝে না? বোঝে না? হ্যাঁ দোস্ত, যখন বান্দায় বলবে জান্নাত তো পাইছি, কিন্তু না জানি কোন জায়গায় যেন শূন্যতা পূর্ণ হয়ে গেছে, শূন্যতা অনুভব করতেছি। এত বিবি পাইলাম, জান্নাতের নাজ নিয়ামত খাইলাম, কিন্তু এরপরে যেন কি মনে চাই, আমার আল্লাহ জিবরাইলকে অর্ডার দিবেন, জিবরাইল দে একটা মাইকিং করে দে, মাইকিং করে দে। জিবরাইল এত দ্বারা জানানো যাইতেছে যে ও জান্নাতি ভাইরা, এত দ্বারা ভালো করে কান লাগাইয়া শুনেন, আমার নাম হলো আল্লাহর পাঠানো দূত জিবরাইল। আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন হয়ে আসছি, আমার নাম জিবরাইল। আমার জীবনে আপনারা দেখেন নাই, আজকে আমাকে দেখিয়ে এলাম। আমার কণ্ঠ জীবনে শোনেন নাই, আমার কণ্ঠ শুনিয়ে এলাম। এইভাবে যখন বারবার বলবে, এত দ্বারা জানানো যাইতেছে যে জান্নাতুল ফেরদাউসের 8 নাম্বার গেটে আমার আল্লাহ একটা জান্নাতের সমাবেশ করবে। সবাই যাবেন আগামী সোমবার বাজারে জান্নাতে যাই। এত সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার নাই, সব দিন সোমবার। রাইতো নাই, দিনও নাই, মারা বল, রাইতো নাই, দিনও নাই। বার তো ওই দিন ওই জন্য ওই দেশের লোকে লাগে, বার ওই দেশের লেগে লাগে যে এই দেশে রাত দিন আছে, ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন এমন দেশ আছে যে দেশে রাত নাই, খালি দিন, 24 ঘন্টায় দিন। তারা এখন নামাজ কেমনে পড়ে? যেরকম বুলগারিয়া, হাদিস আসছে বুলগারিয়ার কথা, যেটা সূর্যোদয়ের দেশ। জাপান, জাপান থেকেও আরো 3000 কিলোমিটার দক্ষিণে বুলগারিয়া, যে দেশটার নাম হাদিসে আসছে। এই বুলগারিয়া, আমার নবী বলেন, সূর্যোদয়ের দেশ, যেখান থেকে সূর্য ওঠে পৃথিবীতে। এই বুলগারিয়া কোনো রাত নাই, দিন, 24 ঘন্টায় দিন। এখন এই দেশের নামাজ কেমনে পড়বে? এই নামাজের তালিকা লিখতে যে রাসূল বুখারীতে বলেন যে এই দেশের নামাজ হলো, মাগরিবের নামাজটা কখন পড়বে, ইশারের নামাজটা কখন পড়বে, সূর্যটা যখন ডুববে, মানে ডুবাডুবি নাই, বোঝা যায় যে একটা ছাওয়া পড়ছে, ওই ছাওয়াটাই মাগরিবের নামাজ। আবার দেখা যায় 3-4 মিনিট পরে আবার সূর্য উঠে গেছে, ওর ভিতরে মাগরিবের নামাজ। এরপরে মাগরিবের নামাজের 1 ঘন্টা পরে ইশারের নামাজ, দিনের বেলায় তারা পড়ে। সুবহানাল্লাহ। ও ভাইরা, তো দুনিয়ায় যদি বোঝা যায় যে কোনো রাত নেই, কিয়ামতের মাঠে ঠিক কোনো রাত নেই, দিন, খালি দিন। সুবহানাল্লাহ। আরো জোরে বল। দুনিয়ায় রাতের কেন দরকার? ওয়াজআলনা নাওমাকুম সুবাত। আল্লাহ কোরআনে বলেন, রাত দিতে আমি ঘুমানোর লাগি, রাত চুরি করার লাগে দেই নাই। আল্লাহ কি কয়? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। কোরআন শরীফের কথা, এটা আমার কথা না। আমি রাত দিছি ঘুমানোর লাগে। এখন যদি কেউ না ঘুমাইয়া নেশা করে, কেউ যদি রাত ভরে ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, কেউ যদি ফেলাস খেলে, কেউ যদি চুরি করে, কেউ যদি মদের বোতল নিয়ে হোটেলে হোটেলে ঘোরে, এটা কি আল্লাহর দোষ? আল্লাহ কোরআনে বলছে, আমি দিছি, রাত দিছি ঘুমানোর লাগা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি রাত দিছি ঘুমানোর লাগা। বান্দা যদি এখন খারাপ কাম করে, আমি আল্লাহর দোষ কোথায়? ঠিক না বেঠিক? কিছু লোক আছে দিনে ঘুমায়, পাতি শিয়ালের মতো। পাতি শিয়াল মার্কা মুসলমান আছে না? আল্লাহ রাত দিছে আমাকে লাগে ঘুমানোর লাগা, পাতি শিয়াল আলো দিনে ঘুমায়। মগা বেডায় 2টা-4টা পর্যন্ত ঘুমায়। এর মাসে না নাই? বহুত আছে। রাত ভরে পু পু করে ঘুরে, দিন ভরে ঘুমায়, মানে তার সারা রাত সে তাহাজ্জুদ করছে। পাতি শিয়াল মার্কা মুসলমান। হালাকি আল্লাহ কোরআন শরীফে বলেন, আমি মুসলমানের জন্য এই ব্রেন ঠিক রাখার জন্য, ব্রেন ঠান্ডা করার জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুম দিছি রাতের বেলা, দিনে না। দিনে তুমি কাম করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, সমস্ত কিছু করবা দিনের বেলা। তোমার জীবিকা অর্জনের জন্য তুমি রাতের বেলা ঘুমাইবা। রাত্রে হে পু পু করে ঘুরে, দিন ভরে ঘুমায়। এটাকে ফাটিয়ে ঘুমাবো, ঠিক না বেঠিক? ভাইরা রে, আমার দিকে তাকান, ভালো করে বুঝেন গো ভাই। আমার আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে কোনো রাত দিন নাই, সব আমি আল্লাহর সম্মান করি। ফজরের পরে যেরকম সূর্যোদয়ের পরে দেখেন না একটা দুনিয়া হয় না, ফর্সা হয় না, গরমও না, ঠান্ডাও না, ঠিক না? ঠিক জান্নাতের পরিবেশটা এরকমই হবে।
সুবহ সাদেকের সময় সূর্য ওঠার আগে সারা পৃথিবী যেরকম উজালা হয়ে যায়, ঠিক জান্নাতের ভিতরে সারা জীবন কিরকম থাকবে। আরো পরিষ্কার করে দেই, চাইনিজ রেস্টুরেন্ট যেগুলো আছে বাংলাদেশে, বড় বড় হোটেল, এর ভিতরে দেখবেন কড়া আলো নাই মার্কেটের মতো, আবার অন্ধকার নেই, কিন্তু সব দেখা যায়, ঠিক না বেঠিক? ধরেন চাইনিজ রেস্টুরেন্টের মতো। ভাইরা আরো বুঝায় দেয়, আমার আল্লাহ বলবেন জান্নাতের 8 নাম্বার গেটে একটা সমাবেশ করব, ওই সমাবেশের মধ্যে আমার আল্লাহ লাইটিং করবেন আমার নবীর চেহারার নূর দিয়া। দিনটাকে এখন শান্ত করে দিবেন গো। আমার নবী এমন একজন মানুষ ছিলেন বাবা, যার চেহারার মধ্যে বাবা আমার আল্লাহর কুদরতি নূর ঢুকায়। কিয়ামতের মাঠে বুঝতে পারবেন গো কেমন নবীর উম্মত হয়ে দুনিয়া ছিল। কারণ কি জানেন, আমার নবীর গোটা জিন্দেগিটা কষ্টের জিন্দেগি। এই কষ্টটা দূর করার জন্য আমার আল্লাহ তার নবীর চেহারা নূর দিয়া পুরো ওই মাহফিলটার লাইটিং করবে। এ দোস্ত, ওই জান্নাতের জন্য আমার আল্লাহকে একটা পাস বই দিবে। তারাই ওই জান্নাতে আপ্যায়ন হিসাবে, মেহমান হিসাবে দাওয়াত পাবে, যাদের নাম আমার আল্লাহর লিস্টির খাতায় উঠে গেছে। মেহমান খানায় যখন আপনি আর আমি সবাই বসে যাব, সেদিন দেখতে পারবেন যারা দুনিয়ায় দামি মানুষ ছিল তারা সস্তা হয়ে গেছে। একটা রিক্সা চালক বাবা দামি হয়ে গেছে, গার্মেন্টসের মালিক রে তুমি থাকবা জাহান্নামে, আর তোমার কর্মচারী থাকবে ওই জান্নাতের মাহফিলে। আল্লাহ তখন কোরআনে বলতেছেন, বড় বড় অফিসাররা থাকবে জাহান্নামে, ছোট অফিসাররা থাকবে বাবা জান্নাতের দাওয়াতকৃত মাহফিলে। তখন ওই বড় অফিসাররা নিজের গায়ের গোস্ত নিজের চাবাইয়া বলবে, আহারে যারা আমাদের চা আগায়া দিত, আমার খাতা পত্র আগায়া দিত, ওর সম্পর্ক মওলার সাথে ভালো ছিল, আজকে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে দাওয়াত পাইল, কাপ পাইল, আমি হতভাগা পাইলাম না। আলেম ওলামার কথা আমরা বিশ্বাস করি নাই। তখন এই মনের কষ্টে বাবা এইভাবে গায়ের চামড়া গায়ে চাবাইতে থাকবে। আল্লাহ সূরা আল ফুরকানের মধ্যে বলেন, ওই সময় আফসোস করলে আর কাজ হবে না, দুনিয়ায় যদি আফসোস করো তাহলে কাজ হয়ে যাবে। বর্তমানে দেখবেন সমাজে গরিবদের কোনো মূল্য নাই, ঠিক না বেঠিক? জোরে কোন? বড় নেতার কাছে ছোট নেতার কোনো মূল্য নাই। কারণ কি জানেননি, আমার আল্লাহর কাছে ছোট নেতা বড় নেতার কোনো মূল্য নাই যদি তার নেক আমল না থাকে। সালামুন আলাইনা, আল্লাহ বলেন সব মানুষ আমার কাছে সমান, কিন্তু ওই মানুষটা আমি আল্লাহর কাছে দামি যার কপাল আমি আল্লাহ আলহামদুলিল্লাহর দ্বারা খুলে রেখে দিয়েছি। বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ দিয়ে আজকে ওয়াজ করুন, মারহাবা করুন। গেলেন বৈঠকখানায়, ঠিক যেভাবে আপনারা আমার দিক তাকায় আছেন, এইভাবে আল্লাহর দিকে তাকায় থাকবেন। আল্লাহ এখনো আসে নাই। এক্সাম্পল, আমি রুমের মধ্যে ছিলাম জুমার আগে, আজান হওয়ার আগে, আপনারা আমার এই চেয়ারের দিক তাকাইছিলেন, ঠিক না? হুজুর কখন আসে, হুজুর কখন আসে, হুজুর আসে না, আজান হয় না কেন? এটা হলো দুনিয়ার নিয়ম, আখিরাতের নিয়ম এরকম। সব নবীদের চেয়ার দেওয়া হয়েছে, আমার আল্লাহর চেয়ারটা খালি গো। কেন জানো ভালো লাগে, কবে মওলা আসবে, পরবরে দেখব তারে দুই চোখ মিলে। এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। আল্লাহ চেয়ার খালি, নবীর সব বসা, আমার নবীর নূর জল করছে পুরা মাঠটা, কিয়ামতের মাঠটা। কত হাজার বিলিয়ন কোটি মানুষ হইবে জান্নাতে আল্লাহই ভালো জানে। খালি যে মসজিদের মুসল্লি হবে তা না, মক্কা মদিনা সারা দুনিয়ার আদম নবী থেকে নিয়ে
ঈসা নবী পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে সব মানুষগুলো ওখানে থাকবে। কিন্তু এক সিস্টেমের মানুষ থাকবে, কোনো কালা মানুষ থাকবে না, কোনো কালা মানুষ থাকবে না। এদিক দিয়ে প্লাস পয়েন্ট। যারা দুনিয়ার চামড়া গুলা কালো, হারা মনে মনে ভাবতেছে না, হারে কালা দেখে বউ পছন্দ করে না রে, বউতে পারে কাইটা কি। আবার যারা দেখবেন বউ যদি কালো হয়, স্বামী যদি সুন্দর হয়, বেটা বিয়ে করছে একটা কালো, এটা বাবু কি পাইছে রে, কপাল কি খোলা রে, আর আমি পাইছি রে, আরে কপাল রে, ও আলো ধরাইবে দেখি বলে কি বলে না, মনে হয় বলেন না আপনারা। এ বাজান আমার আল্লাহ মনের কষ্ট দূর করার জন্য কি করবে দেখেন। দুনিয়ায় যারা স্বামীরে খোটা দিছে, কাল্লা কাল্লু, আমার আল্লাহ বলেন আমি এই জন্য কোনো কালার কাল্লু রাখবো না, আমি সব মানুষ বানাই দেবো একরকম। কোন মানুষ মোটা থাকবে না, চিকন থাকবে না, সবার বডি হয়ে যাবে একরকম। কারো চেহারা অন্যরকম থাকবে না। যার যার চেহারা দুনিয়ায় বানাইছিলাম চেহারা কিরকম থাকবে, ফেস একই রকম থাকবে, কিন্তু রং হয়ে যাবে আলাদা। সবাই রং হয়ে যাবে আমার নবীর রঙের রং। আরো জোরে কর, আমার নবীর যেই রং দুনিয়া সব উম্মতের রং এরকম হয়ে যাবে। বাজান আমার দিকে তাকান, বোঝার চেষ্টা করেন গো বাবা। সবাই আল্লাহর দিকে তাকায় থাকবে, কখন আমার মাবুদ যেন ওই চেয়ারে বসে গো। কোন মানুষ কোন দিকে ডাইনে তাকাবে না, বামে তাকাবে না, শুধু আল্লাহ চেয়ারের দিকে তাকায় থাকবে। শুধু একটা মানুষের দিকে ঘুরে ঘুরে তাকাবে, কত সুন্দর করে বানাইছে মাওলা আমার নবীকে, দুই নয়ন ভরে গেছে তাকে দেখে। আমরা যে বলছি আমার নবী অনেক সুন্দর, আপনি বিশ্বাস করবেন না, কিয়ামতের মাঠে দেখলে বিশ্বাস হবে। সবাই নবীর দিকে তাকায় থাকবো। আল্লাহ আসে না, আসে না, আসে না, আসে না, আহে না কে, আহে না কে, আজান হয় না কে, হুজুর বয় না কে, এই যে একটা মনের আকুল আরাধনা, এটা বুঝতে পারবে আমার আল্লাহ। আল্লাহ আসে না, একটু দেরি করে আইব। সুবহানাল্লাহ। আবার ডাক দেয়া হবে, আল্লাহ আসতেছে, আপনারা রেডি হন। আল্লাহ আসতেছে, রেডি হন। কত মানুষ জান্নাতের পাঞ্জাবি ঠিক করবো, আল্লাহ আছে, আল্লাহ আছে, আসে না। এই দুনিয়ায় যেরকম ভাবে প্রধানমন্ত্রী আসতেছে আসতেছে অপেক্ষায় আছে নেতারা মন্ত্রীরা, 2 ঘন্টা দেরি হলে তো এত সময় বসে থাকা যায় না, ঠিক না? ঠিক। দুনিয়ার সিস্টেম, বক্তা আসতেছে আসতেছে 1 ঘন্টা দেরি হয়েছে তো বক্তা আসে না জায়গা। কিন্তু বাজান জান্নাতের মাহফিলে বসে থাকবে, একটা মানুষও বলবে না বিরক্ত লাগতা আছে। হঠাৎ করে দেখা যাবে কোথা থেকে যেন আল্লাহ এসে চেয়ারে বসে। যখনই বলবে আল্লাহ এসে গেছে, এক একটা মানুষ বাবা এই যে আল্লাহর দিকে তাকায়া থাকবে গো, এই যে আমার মালিক, জানে না দেখিয়া আমি নামাজ পড়েছি, জানে না দেখিয়া আমি রোজা রেখেছি। যখন দেখবি এই আল্লাহর না দেখে আমরা ইবাদত করছি, আমার ওই মালিক আমার চোখের সামনে, তখন যে কেমন লাগবে বোঝানো সম্ভব না, কোন রকম বোঝানো সম্ভব না। আমার নবী ওই হাদিস বলতে যায় বুঝাইতে পারবে। আমার দিকে তাকা, আমার আল্লাহ চেয়ারে বসেই বান্দার দিকে বলবেন আইনা সুলতানিকা, ওই সমস্ত জালিম বাদশারা কই, তাদের বাদশাহী কই? আল্লাহু আকবার বলেন। আইনা নাহারিকা, ওই সমুদ্রগুলা কই যারা তরঙ্গের সাথে নাচতো,
আবার বলবে আইনা দিয়ারিকা, জমিনের ভিতরে যারা অনেক গৌরবের সাথে চলতো তারা কই? কেউ জবাব দিবে না গো বাবা। আল্লাহ তখন বলবে আমি হলাম সারা পৃথিবীর এখন বাদশা। ও বান্দা, তোমরা হইলে আমার বান্দা, বলো তো আমার দেখে কেমন লাগতেছে? আলেম ওলামারা তোমাদের কাছে বলতো আমি মাওলা তোমাদের আদর করে বানাইছি, আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দিব। কিন্তু আজকে যখন তোমাদের সামনে বসছি, আর কোনোদিন তোমাদের চোখের আড়ালে থাকবো না। তোমাদেরকে আজ থেকে আমি উন্মুক্ত করে দিলাম। জান্নাতের যেই জানালা দিয়া, যেই দরজা দিয়ে তাকাইবা, আমি মাওলারে দেখতে পাইবা। আরো জোরে করো। তখন বান্দা বাজান আল্লাহর দিকে তাকায় থাকবে। কোন জায়গায় আসছে 40,000 বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকায় থাকবে। কোন জায়গায় আসছে 1,00,000 বছর তাকায় থাকবে। কোন জায়গায় আসছে 70,000 বছর আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ বলবেন তোমরা শুধু আমার দিকে তাকাইয়াই থাকবা, আর কোন আমল নাই। আমি আল্লাহ কেন তোমাদেরকে ডাকছি একবার প্রশ্ন করলা না? আল্লাহ প্রশ্ন কি করব? মনের মধ্যে যে অপূর্ণতা ছিল, মনে মনে ভাবছিলাম বিবি পাইছি, জান্নাত পাইছি, না জানি আর জানি কি পাবো, মনের আশায় ছিলাম, সেই আশা আজকে পুরা হয়ে গেছে। আর কোনো কিছু লাগবে না আমার, খালি তোমার দিক চাইয়া থাকবে। আরো জোরে কর, আরো জোরে কর। একটা যুবক যুবতী যদি প্রেম করে বাবা, তাদের বাসর ঘর হয়, বিয়ে হয়, বাসর ঘরে বিবি বলেন আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই, আমি তোমারে পাইছি, সারা রাত তোমার দিকে তাকিয়ে থাকবো। পুরুষ যদি বলে আমার জীবনের বড় আশা ছিল তোমারে পাওয়ার, পাইছি, আমি তোমার দিকে সারা রাত তাকায় থাকবো, আর কোন আমলের দরকার নেই। বাজান নেই, একটা মানুষ যদি মানুষের জন্য এই বাক্য ব্যবহার করতে পারে, যেই মালিক তোমার আমারে বানাইছে, ওই মালিকরে যখন দেখা পাবো না জানি কেমন লাগবে। এরপর আমার আল্লাহ বলবেন সমাবেশটাতে এইভাবে নিরামিষ রাখা ঠিক না, ঠিক না বেশি? সমাজটা চাঙ্গা করতে হবে। দাউদ নবী, আল্লাহ তোমার পরে যে আমি একটা জাবুর কিতাব নাযিল করছিলাম, জাবুর কিতাবটা তেলাওয়াত শুরু করো তো। দাউদ নবী শুরু করবেন জাবুর কিতাব। দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাব শুই না মানুষগুলো একটা চিৎকার দিয়া 8,000 বছর পর্যন্ত বেহুশি করে থাকবে। 8,000 বছর পরে আল্লাহ বলবেন কম, ওঠো। উঠবে, জিজ্ঞাসা করবে তোমরা দাউদ নবীর তেলাওয়াত শুনা 8,000 বছর বেহুশি রইলা, এর সাথে ভালো তেলাওয়াত শুনবা? এর সাথে ভালো তেলাওয়াত আর কে হতে পারে? আল্লাহ পাক বলবেন আমার নবীর কণ্ঠে এখন শোনো। বাজান এখন কিন্তু চোখের পানি ফেলাবার টাইম। যখনই বলবে নবীজি যার উসিলায় তামাম জাহান আমি বানাইছি, যার লাগিয়া রোজে মাহশার কায়েম করেছি। নবী দাউদ নবীর চাইতে বলে আরো ভালো কণ্ঠস্বর শুনতে চাই, শুনান তো। বাজানলে যখনই দাউদ নবীর তেলাওয়াত স্টপ হয়ে যাবে, নবী আমার আঁঠুতে ভর দিয়ে এইভাবে দাঁড়াবে। যখনই আমার নবীর চেয়ারের থেকে উঠবে গো, নবীর কিছু পাগল বান্দা কিয়ামতের মাঠে পাগলামি শুরু করে দিবে। যখনই আমার নবী তেলাওয়াত শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে পুরো জান্নাতের মাঝমাঠা বাবা অন্যরকম হয়ে যাবে। মানুষগুলো এমন জোরে চিল্লা পাল্লা শুরু করে দিবে,
আমার নবীর তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ এরপরে বলবে, বান্দারা রে, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেল, কিন্তু তোমরা কি এর চাইতে আরো ভালো তেলাওয়াত শুনবে? তখন আমরা সবাই বলবো, যদি নবীর চাইতে ভালো কোনো কণ্ঠর দিকে শুনাইতে হয়, সেটা তোমার কণ্ঠে শুনতে আমার আল্লাহ বলবে, ঠিক আছে, আজকে আমার কোরআন আমি তেলাওয়াত করে শোনাবো। বুঝাইতে পারবো না ওই মাজমার অবস্থা কি হইব। পৃথিবীর কোন লেখক ওই ওয়াজের আইটেম সিস্টেম বুঝাইতে পারবে না। ওই ওয়াজের যে কি দৃশ্য হবে, আমার আল্লাহ যখন এইভাবে শুরু করবে, আল্লাহ তো আর বিসমিল্লাহ বলবে না, কারণ বিসমিল্লাহ হলো বান্দার জন্য প্রযোজ্য, ঠিক না বেঠি? বান্দায় বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছে। আল্লাহ কার নামে শুরু করবে? আল্লাহ ধরে শুরু করবে। কোন স্টাইলে শুরু করবে দেখেন। পারলে এখন দিনটাকে আখিরাতের দিকে লাগান গো বাবা। কোন দুনিয়ায় নবীও বুঝাইতে পারে নাই ওই কিয়ামতের মাঠের অবস্থা কি হবে। আল্লাহ যখন এইভাবে শুরু করবে, আনার রহমান, আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, তাই না? আর আল্লাহ কি বলে শুনেন, বিসমিল্লাহ ছাড়াই, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যখন বলবে আনার রহমান, আমি রহমান বলছি। আমরা কোরআনে কি পড়ছি? আর রহমান ও আল্লামাল কোরআন। আর আল্লাহ কি বলে শোনেন, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুধু এতটুকু আল্লাহ তেলাওয়াত করতে পারবে, এতটুকু। এই এতটুকু অন্তত এই 4টা আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করতে শত শত বছর চলে যাবে। যখন আল্লাহ প্রথম বলবে আনার রহমান, আল্লাহর পাগলগুলি বাজার লাভ দিয়ে বলবে বন্ধ করো। বাজান যখন বলবি আনার রহমান, আমি রহমান বলছি, বলার সঙ্গে সঙ্গে আমি আর আপনি যে কিভাবে লাফালাফি শুরু করে দিব, এটা বোঝানোর কোন সিস্টেম নেই গো বাবা। আমি আপনাদেরকে বলছি গো বাবা, আল্লাহ যেন এই কোরআন শরীফের কথাগুলি আল্লাহর জবান দিয়ে কিয়ামতের মাঠে শোনার তৌফিক দান করে। যখন আমার আল্লাহ 5টা আয়াত বাজান শত শত বছর লাগিয়ে যাবে, আল্লাহ ফিনিশিংয়ে বলবে, হে বান্দারা আর টেনশন করতে হবে না, আমি মওলার তেলাওয়াত করব না। যখন বলবে তেলাওয়াত করব না, স্টেজ চড়ে এমন দূরে বান্দা একটা লাফ মারবে। এক লাফে বাবা বান্দাগুলা 8 কোটি বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 কোটি বছর পরে আমার আল্লাহ বান্দারে বলবে, কম ওঠ। সব বান্দাগুলো উঠাইয়া আমার আল্লাহ বলবে, এখন আমি সংসদ ভেঙে দিব, আর তোমাদেরকে নিয়ে আমি এইভাবে সমাবেশ করব না। কারণ কি জানেন, আমি আল্লাহ সমাবেশ করলে তোমরা সহ্য করতে পারবে না। দুনিয়ার পাগলেরা রে, আমি আপনাদের সামনে বলতে চাই, এরপরে আমার আল্লাহ একটা ভাষণ দিবেন। ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, এই সমাবেশ থেকে যার যা মনে চায় তাই আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। এই কথাটা বলার সাথে সাথে বাজান আমরা একটা অধিকার পেয়ে যাব।
যার যার অধিকার উপস্থাপন করা শুরু করব, এমনি আমার নবী বলে দিবেন, হ্যাঁ আমার উম্মতগুলি, আমি নবী বলছি গো, তোমাদের মনে যা যা আছে চাইয়ালো, আর কিন্তু কোনোদিন পাইবা না। এক একজন এক এক মনের আশা উপস্থাপন করবে। সংসদে যেরকম ভাবে এক একটা এমপি মন্ত্রী তার নিজের এক একটা দলের এবং মতের, তার দেশের, তার ইউনিয়নের, তার সিটের যেরকম তার মনের আশা ব্যক্ত করেন, এক একজন দ্বারাই বাদান ব্যক্ত শুরু করে দিবে। প্রথম যেই ব্যক্তটা করবে মনের আশা, সেটা একজন মানুষ দ্বারাই প্রথম বলবে, আল্লাহ গো, তোমার কাছে যা চাওয়ার তার চাইতে বেশি পাইছি, এখন একটা জিনিস চাই গো, আমরা জান্নাতের সমাবেশে হাজির হয়েছি, কিন্তু আমাদের অনেকের মা দুঃখিনী নাই গো, আমাদের মা বাবারা জাহান্নামে যদি অনুমতি দিত গো, তাদেরকে খুঁজা খুঁজা বাইর করে জান্নাতে নিয়ে আসতো। হে যুবক ভাইরা, এই শব্দটা যখন তুমি আর আমি বলবো, আমার নবী বলবেন, তোমাদের মতো দামি আর কে আছে? আমি নবীও তো চাইছিলাম তোমরা মা বাবার কথা উপস্থাপন করবা। দোস্ত, এখন আমি আপনাদের দিলটাকে নরম দেখতে চাই। কিয়ামতের মাঠটা যে কোন সূরাতের হবে আমি আপনাদের বুঝাইতে পারবো না, আমার নবীও বুঝাইতে পারবে। যখন ডাইনে বামে তাকায় দেখবেন মা নাই বাবা নাই রে, আমার নবীও মনে মনে ভাববে, আমার উম্মতরা কেন মা বাবারে চায় না। আমার আল্লাহ আমভাবে পারমিশন দিয়ে দিবে, বান্দারা রে জাহান্নামের দরজায় যেয়ে দাঁড়াও। আমি আল্লাহ এখানে বসা আছি, যার মনে যারে চায় তারে লইয়া জান্নাতে চইলা। আমার দিকে তাকান, যখনই বলবে যার মনে যারে চায় তারে লইয়া যান। এই হাদিসের তাওজিতে আসছে, এই ময়দান থেকে বের হয়ে আলেম ওলামা শুরু তালাশ করতে থাকবে। একজন ইমাম সাহেব তালাশ করতে থাকবে, দুনিয়ায় কার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। যখনই তার সাথে দেখা হয়ে যাবে, ওই মানুষটা লাফ দিয়া হুজুরকে জড়াই ধরে বলবে, হুজুর আমি না আপনার দুনিয়ায় কত ভালোবাসছিলাম। সঙ্গে সঙ্গে আলেম বলবে, আল্লাহ এই মানুষটা বলে আমার দুনিয়ায় ভালোবাসতো, তুমি জানতো যদি লোকটারে পছন্দ হয় আমার সাথে জান্নাতে দিয়া। এই জন্য আল্লাহ রসুল বলেন, একজন আলেম 70,000 মানুষ লইয়া জান্নাতে রওনা দিবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। এখন আর একটা আশ্চর্য ধরনের ঘটনা শোনাবো, যেটা শুনলে দিলের মধ্যে এত ভালো লাগবে আপনার আশ্চর্য হয়ে যাবেন গো। যখন আপনি আর আমি এইভাবে মানুষগুলা টোকাইতে থাকবো, কি আমার বন্ধু বান্ধব দুনিয়ায় ছিল গো, হঠাৎ করে দেখা যাবে আমার নবী জান্নাতের দরজায় থেকে জাহান্নামের দরজায় হাজির হয়ে গেছে। এইভাবে আমার নবী হাত দুটা বাড়াইয়া ডাক দিবে, উম্মতেরা রে আমি তোদের বান্দা, তোরা কি কোথায় আছো? আমি নবীর পাখার তলে আশ্রয় লো। বাচ্চাওয়ালা মুরগি যেরকম ভাবে সিলের আঘাতে বাস পাখির ডরে বাবা মায়ের পাখার নিচে আশ্রয় লয়, জাহান্নামী গুলা যখন আসতে চাইব, বড় বড় জাহান্নামের বেরি লাগানো থাকবো পায়ের সাথে। আল্লাহ কোরআনে বলে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফিসরাতিন যারউহা সাবউনা যিরাইন। জাহান্নামের বড় বড় শিকল দিয়ে বাঁধা থাকবে, যখনই লোকগুলা দৌড় শুরু করবে জাহান্নামের শিকলকে ছেড়তে পারবে না। ওই জাহান্নামের মাঝখান দিকে ডাক দিবে, নবীজি গো আপনি তো আমাদের ডাকতেছেন, কিন্তু আপনারে দেখতে পাই না।
কারণ জাহান্নামটা তো বাবা আমাবস্যার রাত্র চাইতে অন্ধকার। যখন তুমি আর আমি বলবো নবী আপনারে দেখতে পাই না, তখন আমার নবী বাবা আগুনের মধ্যে ঝাঁপ দিবে। ইমাম থানভী তাফসীর বায়ানুল কোরআনের মধ্যে লেখে, কোন সন্তান যদি সমুদ্রের ভিতরে পড়ে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে বসে বলে মা আমি তোমার আওয়াজ শুনি, তোমারই দেখি না গো মা, তখন মা কিন্তু নিজের সমস্ত ঝুঁকি লইয়া লাফ দিয়ে সাগরের মধ্যে পড়ে বলবে বাবা মো আমি মা নাইমা গেছি, তুই কই গো। আবার নবী যখন জাহান্নামের মাঝে ঝাঁপ দিল বাবা, নবী জাহান্নামের মধ্যে দৌড়াইতে থাকবে, যেখান দিয়ে আমার নবী দৌড় শুরু করবে ওই জায়গাটাই আলো হয়ে যাবে বাবা। উম্মতের মায়ায় কান্দে, উম্মতের মায়ায় কান্দে, মদিনাতে বসিয়া ওই নবীর কলিজায় দোস্ত আঘাত করো না, ওই নবীর কলিজায় দোস্ত আঘাত কইরো না। বাংলার জমিনে যেই নাস্তিক বোলাকার গোলামান নবীরে গালি দিছে গো, কিয়ামতের মাঠে নাস্তিক বোলাকার গোলাম নবীরে দেখতে চাইবো, আমাবস্যা অন্ধকারের মতো আওয়াজ শুনবো, নবীর উম্মত হওয়া সত্ত্বেও কিন্তু চোখে দেখতে পাইব না। আমার বন্ধু যুবকরা, জীবনে কয়েকটা ব্যক্তিরে কষ্ট দিও না, তার ভিতরে 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে আমার নবী, 3 নম্বরে আমার আল্লাহ। 3 নম্বরে কেন আল্লাহর কথা বলছি জানুনি? আল্লাহরে যত কষ্ট দেওয়া আল্লাহ কিন্তু কষ্ট পায় না। কেন জানো? তুমি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহ কিন্তু গজব দিয়ে তোমার খানাটা বন্ধ করে দেয় না। ঠিক না বেঠি? জোরে বলো। আল্লাহ না করছে সুদ খাইও না, খাইতেছো, আল্লাহ গজব দিয়া তোমার বড় রোগ দেয় নাই। আল্লাহ বলছে মদ খাইও না, মিথ্যা কথা বলো না, তারপরে তুমি করতেছো, প্রতিনিয়ত বলতেছো, আল্লাহ কিন্তু গজব দিয়ে তোমার শেষ করে দেয়। কিন্তু এতটুকু কষ্ট যদি তোমার দুনিয়ার মা বাপরে দিতাম, মা বাপ কিন্তু ত্যায্য পুত্র করিয়ে দিত। আমার আল্লাহ এই জন্য বলেন আমার নাম 3 নম্বরে ঘোষণা করল না, আমি যে কত বড় দয়ালু তুই জানিস না রে বান্দা। তুই যখন বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দিবি, তোর মা হয়তো তোর ডাকে সাড়া দিতে নাও পারে, কিন্তু আমি আল্লাহ সাড়া দিয়ে না পারবো। আমি সেই আল্লাহ বলছি, দুনিয়ার কিছু যারে মনে চায় তারে কষ্ট দিবি, আমার নবীর মনে কষ্ট দিস না। এই মানুষটা উম্মতের চিন্তায় কোনোদিন পেট ভরে খায় না। নবীর একটা বাস্তব চিত্র এখন তোমাদের সামনে তুলে ধরবো। আবার নবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে কে যেন খবর দিল, মুহাম্মদ রে তোমার যেই দাদা তোমার বুকের মধ্যে করে লালন পালন করতো, ওই দাদা আজকে নাই। বিশ্বাস করেন গো দোস্ত, আমার নবী তখন 7 বছরের নবী, আমার যখন শুনলো আমার দাদা নাই রে, যেই দাদা আমার বুকের মধ্যে করে মানুষ করছিল, যেই দাদা আমারে বলছিল মুহাম্মদ রে আসমানের চন্দ্র সূর্য ছাড়া, ওই দুনিয়ার মালিক আল্লাহ ছাড়া তুমি দুনিয়ায় যা চাইবা দিতে বাধ্য আছি গো দাদু ভাই। আমার নবী যখন দাদার সামনে কোনো কিছু চাইতেন, 7 বছরের নবী আমার যখনই চাইতেন দাদা এইভাবে বলতেন, দাদু ভাই
তুমি যদি আমার কাছে বলো দাদু ভাই কলিজাটা কাটিয়ে আমার হাতে দাও, আমি চাকু দিয়ে টান দিয়ে ফাড়িয়ে তোমার হাতে তুলে দিব। তুমি কই মাছের মতো ভাইজা খাও আর যাই খাও, আমার দুঃখ নাই। এই দাদা যখন চলে গেছে বাবা, আমার নবী কাবা করে থেকে একটা দৌড় দিলে, দৌড় দিয়ে যায় দেখে দাদু ভাই আমার শটান দেশে পড়ে রয়েছে। 7 বছরের নবী আমার দাদু ভাইয়ের বুকের পরে মাথা ঢাকায় বলে, দাদু রে দুনিয়া আমি যেই ডালটা ধরলাম সেটাই ভাঙে গেল। বাবার জীবনে দেখি নাই গো, মায়ের আশ্রয় রইলাম, ছেও চলে গেল। মার পরে তোমার আশ্রয় রইলাম, তুমিও চলে গেল। একবার কি ভাবলা না তোমার এই নাতির অবস্থা কি হইব? বাজারের পিছনের থেকে দৌড় দিয়ে এসে হুজুরের চাচা আবু তালেব বলতেছে, বাবা তোমার কাঁদতে হবে না, তুমি তো ভালো করে জানো আজ থেকে 3 মাস আগে তোমার দাদু ভাই আমার হাতে তোমারে তুলে দিয়ে বলছিল, আবু তালেব রে, হে আবু তালেব, আব্দুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ছিল, আব্দুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ছিল। আমার আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিছে গো। আমি আবু তালেব কখন চলে যাই জানি না, কিন্তু আমার একটা ওয়াদা দিবি আমি আব্দুল মুত্তালিবের সাথে। হে আবু তালেব, ওয়াদা দিবি তুই যদি আমি বাবার কথাটা মানস, আমি তোর বাবার প্রতি যে একটা স্নেহ মায়া মমতা দিয়ে তোর বড় করছিলাম, এই দাবিটা আমি আল্লাহর কাছ থেকে তোরে সারায়া দিবা। বাবা তোমার জন্য কি করতে হবে? আমার জন্য কিছু করতে হবে না, আমি তো বেশি দিন বাঁচবো না গো। আমার এই নাতিটারে তুই লালন পালন করবি, তোর সুখ দূর করে ভাগ করে দিবি। দুনিয়ার কেউ যদি আমার নাতিটারে মারতে চায়, তুই আমার মতো করে আগলায় রাখবি। যখন আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেল, আবু তালেব পিছনের থেকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, তোমার মনে কোনো দুঃখ নিও না গো বাবা, আমি তোমার চাচা বাবার মতো আদর দিয়ে লালন পালন করব। ও আমার ভাইরা, আপনাদের যাদের ভাতিজা আছে, ভাগ্নি আছে, বোনের মেয়ে আছে, যদি ছোট্টকালে মারা যায় গো, আজকে সকালে যখন রুমের মধ্যে বসেছিল, একটা মানুষ আমার রুমের মধ্যে যাই হাত ধরে কাঁদে আর কয়, হুজুর কিছুদিন আগে আমার একটা বোন মারা গেছে, ছোট্ট ছোট্ট 2টা ভাইনা রেখে গেছে। হুজুর বলেন তো এদের কান্না আমি কি দিয়ে বন্ধ করব? তখন আমার মনে পড়ে গেছে, বাবা আজ থেকে বহুত বছর আগের কথা। আমার মা যখন মারা যায়, তখন আমার ছোট্ট ভাইয়ের বয়স ছিল মাত্র 1.5 বছর। তখন আমি বললাম, তোমার ভাগ্না ভাগ্নির বয়স কত? হুজুর বড় ভাগ্নির বয়স হলো 8 বছর, ছোট ভাগ্নার বয়স মাত্র 3 বছর। 5 বছরের ডিফারেন্স, এদেরকে কেমনে পালবো? আমি শুধু আরে বলে দিলাম, বাইরে তোমার যদি ব্যবসায় ক্ষতিও হয়, অন্তত এদেরকে কোলে লইয়া একটু আদর করিও, দরকার হয় এদেরকে কোলে লইয়া কোনো কিছু কিনিয়া দিও। যদি এদের মনের আশা তুমি পুরা করতে পারো, তুমি একটা কবুল হজের সওয়াব পাইয়া যাইবা। ও আমার বিত্তশালী বড় লোক বাবাজিরা, তোমাদের বাসার আশেপাশে কত আত্মীয় আছে সারা বছর 1 কেজি গোশ খাইতে পারে না। তোমার দেশের বাড়ি কত ভাই বোনেরা আছে, বড় লোকের ছেলেরা আঙ্গুর খায়, কমলা খায়, গরিবের ছেলেরা টাকায় থাকে গো। তুমি যদি তোমার বেতনের পয়সা দিয়াও 1-2 পেটি আপেল কিনিয়ে ওই গরিবের বাসায় পৌঁছে দাও, আমি ইলিয়াসুর রহমান জেহাদি আল্লাহর কসম করে বললাম, তোমার 1 কেজি আপেল হয়তো 150 টাকা লাগবে, 200 টাকাই লয় লাগবে 1 কেজি আঙ্গুরের দাম, কিন্তু 200 টাকার বিনিময় 2000 কোটি নয়, 2000 বিলিয়ন কোটি নয়, তাম
ব্যস্ত একটা জান্নাতের বিছনা চাদরের সুতার মূল্য হবে না। আমার আল্লাহ তোমাকে 200 টাকার বিনিময়ে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল করে দিব। তুমি যখন তোমার বাসায় কিছু খাবার লয়ে যাও, তোমার পাশের বাসায় যত গরিব আছে তাদের জন্য এক্সট্রা কিনে লয়ে যাইবা। কেন বলছি জানুনি? আমার নবী যখন মক্কার ভূখণ্ড দিয়া ঘুরতো, আজকে দাদাও নাই, মাও নাই, বাবাও নাই রে, মক্কার অলিতে গলিতে আমার নবী ঘুরতো, ঘুরিয়া ঘুরিয়া দেখতো কত ছেলেরা তার বাবার সাথে মার্কেটে যায়, আমার নবী দোকানের সামনে দাঁড়ায় থাকে। কারণ কি জানুনি? হুজুর তো তখন দাদা চইলে গেছে, চাচার বাসায় থাকে, চাচার কাছে পয়সা চাইলে চাচা মাইন্ড করতে পারে, এই জন্য আমার নবী দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। গো বাবা, জিবরাইল মাঝে মাঝে এসে মানুষের বেশে নবীকে জিজ্ঞাসা করতেন, আপনার কোনো কিছু লাগবে কিনা বলেন, যা যাবেন তাই দিয়া দিব, তাই দিয়া দিব, তাই যা যাবেন তাই কিনে দিব। আমার নবী ঘাটটা কাজ করে বলতেন, তুমি যদিও আমার চাচার রূপ ধারণ করে আসছো, তুমি আমার চাচা না, আমি তোমার চিনা বেরোছি, তুমি যতই আমার কিনা দিতে চাও আমি তোমার কাছ থেকে দিব না। ভাইজানদারে, যখন আমার নবী নবুয়ত প্রাপ্তি হইলেন, তখন এতিমদের বাসায় কেন ঘুরতেন জানেননি? নবীর এই বাল্যকালের কথা বাজে বাজে মনে পড়ে যাইতো। আমার যখন দাদা চলে গেল, মা চলে গেল, আমার মনে যেরকম খাইতে মনে চাইতো, এই জামানার এতিমদের মনেও তো খাইতে মনে চায়, গরিবের সন্তানদের মনে খাইতে চায়। হো যুবক ভাইরা, তুমি কত টাকাই তো নষ্ট করো, বড় লোকের পিছনে খরচ না কইরা, বন্ধু বান্ধবের পিছনে খরচ না করিয়া, তোমার দোকানের কর্মচারী, তোমার দোকানের গার্মেন্টসের কর্মচারীকে, একটা কর্মচারীকে ডাক দিয়া বলবা, এই তো ছেলে মেয়ে কয়জন? 5 জন। কমলা কিনছো? না স্যার। আঙ্গুর কিনে খাওয়াইছো? না স্যার। 1000 টাকা। তোর গোলা বন্ধ আঙ্গুর খাওয়াবি, খোদার কসম, খোদার কসম। এই 1000 টাকা তোমার কর্মচারীকে দিলা, তোমার গাড়ির ড্রাইভারে দিলা, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই 1000 টাকায় তুমি দুনিয়া কেন নাই, তুমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। এখন ফলের সিজন, এতিমখানা মাদ্রাসা গুলো গোরবার মা বাবার নামে কিনে দিবা। বাপ পয়সা থেকে কাল পাঠাইছে না, এতিমখানা মাদ্রাসা গুলো যাবা, দেখবা কোন ছেলে খায় নাই, কোন আলেম খায় নাই। তোমার আমারে খাওয়াইতে হবে না। যে সমস্ত গরিব আলেম গুলো আছে, যে সমস্ত এতিম মিসকিন গুলো আছে, তাদের টোকাইয়া টোকাইয়া, গোপনে দেখাইয়া না, গোপনে তাদেরকে ফল কিনে দিয়ে আসবা। ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় লইয়া হাত তুলছি, তোমার বান্দারা কত কষ্ট করে রাস্তায় দাঁড়াইয়া নামাজ পড়ে হাত তুলছে, আমি এদের এখন কি দিয়া বিদায় দিব গো? আমার কাছে দিবার মতো কিছুই নাই। এদের জন্য প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে গেলাম, এদের সকলকে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ, দুনিয়ার রৌদ্রের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ি, ওই কিয়ামতের আখেন কঠিন ময়দানে তুমি আমাদের ভালো রাখবা। আল্লাহ, যারা আজকে আমার সাথে আমিন আমিন বলছি, কার যেন জনম দুঃখিনী মা নাই রে। আমি যখন মায়ের ওয়াজ করি, আমার ভাইদের কলিজাটা ফাটিয়ে যায় রে। কার যেন জনম দুঃখ মেয়ে বাবা নাই, মা বাবার মতো দরদি কেউ নাই রে মাওলা। তুমি আমাদের আব্বা আমার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও, তাদের কবর গুলা বেহেশতের বাগান বানিয়ে দাও।
আল্লাহ ওই কবরে কেমনে থাকবো জানি না, যেখানে মা নাই বাবা নাই গো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই। ওই অন্ধকার ঘরটা কত ভয়ঙ্কর হবে তুমি ছাড়া কেউ জানে না গো। মেহেরবানি করে তুমি আমাদের কবরে নিজ হাতে বাতি জ্বালায় দিও। আল্লাহ তুমি আমাদের কবরটা জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দিও। আল্লাহ ফলের সিজন যায়, বারবার মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। এমন একদিন ছিল মা বাপরে 1 কেজি আপেলও খাওয়াইতে পারি নাই গো, একটা আঙ্গুরও খাওয়াইতে পারি নাই। আজকে সন্তানদেরকে নিয়ে কত আরামাইশে খাই গো মা, তোমার খেদমত করতে পারি নাই গো। মেহেরবানি করে আমার মতো যাদের মা নাই তাদের মায়েদের কবর আযাব গুলো মাফ করে দাও, যাদের বাবা নাই কবর আযাব মাফ করে দাও। আমার ভাইরা কতজনে দোয়া চাইছে, হুজুর আমার মা নাই, বোন নাই, ভাই নাই। লেখাত সব বলছে আমার একজন বন্ধুর মেয়ে মারা গেছে। আল্লাহ আরো কতজনে দোয়া চাইছে, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ সিটি নির্বাচনে তোমার যাকে ভালো লাগে, জনগণের খেদমত যার দ্বারা নিবা তাকেই কি তুমি এই অর্ডের জন্য কবুল মঞ্জুর করে নিবা। খাস করে হেবি ভাই দোয়া চাইছে, কবুল মঞ্জুর করে নিবা। আরো যারা দোয়া চাইছে মেহেরবানি করে কবুল করে নিবা। আয় আল্লাহ খাস করে এই মসজিদের সভাপতি হানিফ সাহেব দোয়া চাইছে, কবুল করে নিবা। আয় আল্লাহ আরো যারা দোয়া চাইছে সকলের মনের আশা পুরা করে দিবা। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিবা। আল্লাহ সকলের মনের আশা পুরা করে দিবা। তোমার যেই বান্দা তিরপল দিল আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দিবা, তার ব্যবসা বাণিজ্যে বরকত দিবা, বিদেশের বাড়ি ভালো রাখবা, মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।